অনেকদিন বাদে বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো এখন আমি রান্না করছি কি, দুপুরবেলা রান্না করেছিলাম টক ডাল, কুমড়ো আলু বড়ি দিয়ে একটা তরকারি, আর হচ্ছে ডিমের কালিয়া, ঠিক আছে, ডিম কালিয়া। আর এখন তোমাদের দাদা ভাইয়ের বায়না আর ছেলে মেয়ের বায়না শুনে এই গরমে দেখো আমার কি অবস্থা। ও এখানে ভাতও দিয়ে দিয়েছি। তোমরা কে কে আমার মতন এরকম প্রেশার কুকারে ভাত করো কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। আমি এরকমভাবে ভাত করি, এরকম কি সুন্দরভাবে মাঠটাও ঝরে যায়, এরকম দেখতে পেয়েছ। ভাত হয়ে গেছে, গ্যাসটাও কম করে সিটি খুলে নিয়েছি, এরকম সিটি খুলে নিয়েছি। আর তোমার হচ্ছে ইয়ে খুলে নিয়েছি, গাডার দিয়ে, এরকম ভাত ঝরঝরে আমার ভাত হয়ে গেছে। ভাতটাও খুব সুন্দর হয়। আর এদিকে দেখো ছেলে মেয়ে আর তোমার দাদা ভাইয়ের বায়নাতে এই দেখো শুধু গিলা মেটে নেই, শুধু গিলা আলু দিয়ে কষা কষা করে করি। বাবা হাঁচি হচ্ছে, চিমনিটা বন্ধ করে দিয়েছি কেন তোমরা নাহলে শুনতে পারবে না চিমনির আওয়াজে। কে কে খেতে ইচ্ছুক শেষে আমার বাড়ি চলে এসো জলদি জলদি। দেখো কেমন কালারটা কেমন এসছে বলো। আমি কিন্তু শুকনো লঙ্কা দিইনি, কেন এই গরম এমনিতেই গরম, তার মধ্যে আবার শুকনো লঙ্কা দিই তাহলে আর দেখতে হবে না। আমি দুটো টমেটো দিয়েছি, আর লাল লাল তিনটে লাল লঙ্কা কাঁচা আর কি, আর হচ্ছে দুটো এমনি কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাই লাল দেখে তিনটে দিয়েছি, আর দুটো কাঁচা দিয়েছি। দিয়ে এই দেখো কালারটা কেমন এসছে তোমরা জানিও। আর যে যে গিলা খেতে ভালোবাসো, যেটা বলে মুরগির পাকস্থলী, ঠিক আছে, যে যে খেতে ভালোবাসো শেষ আমার বাড়িতে জলদি জলদি চলে এসো। দেখো আলুও ভেজে রেখেছি। আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে গো, ওই জন্য দেখো শিলে মশলা করেছি। এই যে আলু ভেজে রেখেছি, সবার 2 পিস করে আলু, আমরা 6 জন, 12 পিস আলু দিয়েছি, ওর জন্য 12 পিসও মানে পুরো নিয়ে ওখানে 10 পিসের মতন আছে। কেন আলুটা কেউ অত পছন্দ করে না আমাদের ঘরে, এমনি আলু খেতে চায় না, কিন্তু একটু মাংসতে দিলে তাও খায়। এই গিলার সাথে একটু আলু দেবো, কষা কষা করে করছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ঘরে দেখো না সব লাইট টাইট নিভিয়ে রেখে দিয়েছি গরমের জ্বালায়। একটা বারান্দার লাইটটা জ্বলছে, ও ঘরেও লাইট জ্বলছে, নিভিয়ে দিয়ে গেছিলাম। আমি দেখো আমার ঘরে এসি চলেছে তো ঘরটা একটু ঠান্ডা, কিন্তু বলতে নেই দেখো আমি কীরকম ঘামিয়েছি, তোমরাই দেখো। বাবা দাঁড়াও, আমাকে দেখতে পাচ্ছ তো, এই দেখো মানে পুরো মুখ চোখে জল ভর্তি। আর ছেলে মেয়ে আর দাদা একটু রাস্তায় বললো ওদেরকে হাঁটিয়ে নিয়ে আসি, কেন ঘরের ভিতরে প্রচণ্ড গরম, প্রচণ্ড। ওই জন্য দাদা বললো ওদেরকে একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, রাস্তায় একটু হাওয়াটা লাগুক গায়ে। সবসময় তো এসির হাওয়া খাওয়া ভালো না বলো। দুপুরের একটু ডাল রয়ে গেছে, আর একটু কুমড়োর তরকারি রয়ে গেছে, এই যে। আর ওখানে শ্বশুরমশাই রুটি খাবে, আজকেও রুটি বানাবো না। দাদাকে বলেছি 4টে রুটি কিনে নিয়ে আসো, কেন আমরা সবাই ভাত খাবো। এরকম ভাতটাও হয়ে গেছে, ভাতটা কি সুন্দর ঝরঝরে ভাত হয়। আমি জানি হয়তো অনেকে আমার মতন এরকম প্রেশার কুকারে করো, আবার অনেকে হাঁড়িতে করো। তো যে যে করো সে নিশ্চয়ই জানবে যে প্রেশার কুকারে কত সুন্দর ভাত হয়। তো দেখো এদিকে আমার এটা হয়েছে, মানে যত কষাচ্ছি তত কালারটা আসছে। কাঁচা লঙ্কার তরকারি আর কত কালার আসবে বলো তোমরা। আচ্ছা দেখুন বেশি আনেনি, মানে 600 মতন নিয়েছিল, তারপরে কেটে কুটে সব বাদ দিয়ে একটুখানি দাঁড়িয়েছে। ও রাতে তো সবাই অল্প অল্পই খায় রাতে, ওই জন্য অল্প করে এনেছে, ভালো হয়েছে। কেন এখন গরমকাল থাকলে কালকে খেতে হবে, ওটা খেলে আবার পেটের সমস্যা হবে। ওই জন্য টাটকা টাটকা অল্প খাও, তাও ভালো, তাই না। একটাও আনি মেটে আনিনি, সব এই পাকস্থলী। তেল ছেড়ে দিচ্ছে। আর এইদিকে আমার ভাতটাও দেখে নাও, ঝরঝরে ভাত হয়ে গেছে একদম। অনেকে ভাবতে হয়তো প্রেশার কুকারে ভাত খেতে নেই, মাছ ঝরানো যায় না, কিন্তু আমি মাছ ঝরিয়ে নিয়েছি। আমার ওর জন্য প্রেশার কুকারে ভাত খেলে কোনো সমস্যা নেই, গ্যাসটাও কম করে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়। আমি দেখলাম এই দেখো কী সুন্দর হাঁড়ির মতনই ঝরঝরে ভাত হয়েছে, দেখো বুঝছো। অনেকে আবার জল মেপে দিয়ে করে, সেটাও এরকম ঝরঝরে ভাত হয়, কিন্তু কী বলো তো ভাতে ওটা তো ভাতের মাঠটা থেকে যায় না। আর আমি তো ভাতের মাঠটা গেলে নিয়েছি, কেন ওটা খাওয়া ঠিক না, প্রতিদিন শরীরের পক্ষে খাওয়া। এইদিকে দেখো
ও তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর সাথে আলুটা অ্যাড করে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো, তারপরে জল দিয়ে দেবো। অনেকক্ষণই কষালাম। সিদ্ধ হয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দিয়ে দিই, দিয়ে একটু ঢেকে দেবো, দিয়ে অল্প করে জল দিয়ে দেবো। গরম জল দিলে ভালো হতো, কিন্তু আমার আর গরমে ইচ্ছা করছে না গো, যে এখন গরম জল করে আবার গরম জল দিই, আর এমনি জলই দিয়ে দেবো। ঢেকে গ্যাসটা কমিয়ে দিই। এদিকে শিলটা একটু ধুয়ে নিই। শিল ভালো করে না ধুলে বলে মায়ের বুক জ্বালা করে, তার জন্য শিলটাকে ভালো করে নোড়াটাকে স্নান করে নিলাম। জায়গা মতন রেখে দিই। আগে শিলটা ধুয়ে আগে জল নেবো, মানে পাটাটা ধুয়ে আগে জল নেবো, অনেক মশলা থাকে। আর আমি শুনেছি পাটা ধোয়া জল দিলে নাকি মশলার মানে টেস্ট আসে তরকারিতে। টেস্ট আসে তরকারিতে। পাটাটা ছোটোর মধ্যে দেখো কি সুন্দর, ছোট্ট আমার পাটাটা একটু। হাত ধুয়ে নেবো নেবে না, হাতটা জ্বলবে। লঙ্কা বেটেছি, এখন তো অভ্যাস নেই, মিক্সিটা খারাপ বলে, তার জন্যই মানে বাটা হচ্ছে না। তো বাটি না তো, দেখো হাতে একটু সাবান দিয়ে নিচ্ছি। এক হাতে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে কাজ করছি। একটু ঢাকনাটা খুলে নেড়ে দিই। দেখো এবার ঝোল দিয়ে দেবো, ওখানে অনেকটাই কষিয়ে ফেলেছি। মশলার জলটা একটু দিয়ে আর একটু কষিয়ে নিই, তারপর জল দিয়ে দেবো। আর সেই তরকারিটা তখন কষালাম, তোমাদেরকে দেখিয়েছি তো। এই দেখো ফাইনাল লুক এরকম এসছে, দেখেছো? কাঁচা লঙ্কা দিয়ে করেছি, ওর জন্য এরকম কালার এসছে। এবার নামিয়ে দেবো। এই দেখো বেশি ঝোল রাখিনি, আবার একদমও কষা কষা করিনি, কেন একটু ঝোল না হলে খাবে কি, দিয়ে দেবো একদম একটুখানি। তো চলো, কালারটা এরকম হতে পারে, কিন্তু একটু আমি ঝোলটা টেস্ট করে দেখলাম, দারুণ টেস্টি হয়েছে। ঠিক আছে, তো চলো ঢাকা দিয়ে দিলাম। 5টা মিনিট একটু মানে বন্ধ করে দেবো গ্যাসটা। দেখো বন্ধ করে দিয়েছি, 5 মিনিট এরকম থাকবে, তাহলে মানে উপরে তেলটা ভাসবে, দেখতে আরও সুন্দর লাগবে তরকারিটা, খেতেও ভালো লাগবে। তো এই দেখো আমার রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে, এখন খেতে দেবো। এই যে শ্বশুরমশাইয়ের জন্য 4টে রুটি কিনে নিয়ে এসছে দাদা তোমাদের, যা রুটি করিনি। তো চলো, এই ছোট ভিডিওটা তোমাদের সামনে দিতে পারলাম অনেক দিন বাদে। আশা করছি কাল থেকে তোমাদের সামনে বড় ভিডিও নিয়ে আসবো আমি আবার। কাল থেকে নতুন করে আবার ভিডিও করা শুরু করব। তো আজকের মতো টাটা, গুড নাইট।